গুড ইভিনিং গুড ইভিনিং এভরিওয়ান। গ্লোবাল ক্রিপ্টো বাংলাতে সবাইকে স্বাগতম। দেখুন, আমি লাস্ট কয়েকদিন বিটকয়েন বা ক্রিপ্টো গোল্ড নিয়ে কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে বিটকয়েন এবং ক্রিপ্টোর এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, ট্রেডিং প্ল্যান আমরা কিভাবে করতে পারি। কারণ যদি আপনি দেখেন এখান থেকে ডেইলি চার্ট আমি প্রথম বিটকয়েনে ওপেন করেছি। বিটকয়েনের ডেইলি চার্টে আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট লেভেল আমি আপনাদের সঙ্গে ড্র করে দিয়েছিলাম। এবং যদি দেখেন বাজার এক্স্যাক্টলি সেই লেভেলকে ফলো করেছে। আমি এখান থেকে বাজার যখন উপরে যাচ্ছিল, বাজারের এখানে একটা রিট্রেসমেন্ট বা বাজারের এখানে একটা কারেকশান এক্সপেক্ট করেছিলাম। এবং যেই কারেকশানে বিটকয়েন এখান থেকে নিচের দিকে 1,12,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। তো যদি আপনি ক্লিয়ার দেখেন, দেখুন বিটকয়েন উপরে গেছে এবং লাস্ট 2-3 দিনে এখান থেকে বিটকয়েনের ফল হয়ে আজকে বিটকয়েন যে লো বানিয়েছে সেটা হচ্ছে 1,12,000-এর কাছাকাছি। তো বিটকয়েন তো এখান থেকে রিট্রেসমেন্ট দেখালো। এর পরবর্তী টার্গেট ইম্পর্টেন্ট লেভেল কি হতে পারে, সেখান থেকে আমাদের ট্রেড প্ল্যান কি থাকবে, এই ভিডিওতে আমি সেটা নিয়েই আপনাদের সঙ্গে ডিসকাস করে দেব। আপনারা ভিডিওটি যারা পরে দেখবেন তারাও দেখে নিতে পারেন, যারা এখন দেখছেন তারাও ঠিক আছে। তো দেখুন, এখান থেকে বিটকয়েনের আমাদের হিসাব অনুযায়ী যেমনটি ছিল যে বিটকয়েন এখান থেকে যদি নিচে আসে তাহলে 1,12,000 আমাদের এখানে বিটকয়েন টার্গেট দেখাতে পারে। এবং অবশ্যই লেভেল ছিল যদি 1,15,800 নিচে বিটকয়েন কোনো দিন ক্লোজ দেয়, তারপরে এই মুভমেন্টটা আমরা এখান থেকে দেখতে পারি। দেখুন, এখান থেকে 1,15,800 নিচে বিটকয়েন একটা যখনই ক্লোজ হয়েছে এখান থেকে, বিটকয়েন এখান থেকে সিধা কিন্তু এই টার্গেট দিয়ে দিয়েছে দুদিনের মধ্যে। মানে 1,00,000 যদি দেখেন প্রায় 3,500 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। এবং আজকে সেখান থেকে আমরা যদি দেখি, আজকে বিটকয়েন এক্স্যাক্টলি ওই 1,12,000 লেভেল থেকে এখন 1,13,900, মোটামুটি 1,14,000 লেভেলের কাছে ট্রেড করছে। তো আমাদের এখন কি করণীয়, আমরা এখান থেকে ট্রেড প্ল্যান কিভাবে করতে পারি। দেখুন, বিটকয়েনের ওয়ার্ল্ড মার্কেটে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু ভুলে যান। কারণ লেভেল টু লেভেল আমরা কাজ করব, আমাদের নিউজটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। নিউজের বেসিসে আপনি ইন্টারডে ট্রেড প্ল্যান করতে পারেন, কিন্তু সেখানে আপনাকে ফলো করতে হবে ট্রেন্ড কোন দিকে আছে বাজারে। তো যেদিকে ট্রেন্ড আছে, যদি মার্কেট উপরে যায় তাহলে বাই অন ডিপ করুন, যদি মার্কেট নিচে যায় সেক্ষেত্রে সেল অন রাইজ ট্রেড প্ল্যান করুন। সিম্পল ব্যাপার। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন 1,08,000 লেভেলকে 1,12,000 লেভেলকে হোল্ড করছে এবং আজকের ক্লোজিং মানে এটা ক্লোজ হতে হতে আমাদের এখানে ভোর 5:30 বেজে যাবে। যদি ক্লোজিং এখানে বিটকয়েন 1,14,000-এর উপরে দেয়, 1,14,000-এর উপরে যদি ক্লোজিং দেয় বিটকয়েন এখান থেকে, দেন আমরা বলতে পারি এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট আসবে। এবং যে মুভমেন্ট এলে 1,15,600 পর্যন্ত বিটকয়েনের মুভমেন্ট হতে পারে। ক্লিয়ার? ফার্দার যদি এখানে সাস্টেন না করে, যদি এখান থেকে বিটকয়েন নিচের দিকে মুভমেন্ট আমরা দেখি, যদি এখান থেকে উপরে সাস্টেন না করতে পারে, সেক্ষেত্রে একটা বিকল্প প্রসেস আপনাকে, বিকল্প পদ্ধতি আপনাকে রাখতে হবে। আর যে নিউজ চলছে, দেখুন আগেই বলেছি যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রো ট্রেডার। যখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যাবে ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে সেলিং দেখাবে। এবং এই যে বড় বড় যে জেন স্ট্রিট আরও কত কি স্ট্রিট যারা আছে, তারা তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প চলে। ঠিক আছে? কারণ ডোনাল্ড ট্রাম্পের হাতে শুধু আমেরিকা নয়, শুধু ওয়ার্ল্ড, পুরো পলিটিক্স, ওয়ার্ল্ড প্রো স্টক মার্কেট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন আছে। তিনি যেমনটি করবেন তেমনটি একটা সাডেন মুভমেন্ট হবে। সেখান থেকে এই যে বড় বড় হেজ ফান্ড বা ট্রেডিং যারা ইনস্টিটিউট, তারা কিন্তু সেখান থেকে পজিশন বানাবে এবং পজিশন সেই হিসাবে কাজ করবে। তো যদি এখান থেকে আমি 5 মিনিটের বা 15 মিনিটের চার্টে যাই, দেখুন 15 মিনিটের চার্টে যদি যাই তাহলে এখানে একটা সাপোর্ট নিয়েছে খুব ভালো জায়গা থেকে। এই সাপোর্ট নেওয়া যে জায়গাটা সেটা হচ্ছে 1,12,000 এবং সাপোর্ট নিয়ে এখানে একটা ডবল বটম ফর্মেশন হয়েছে। ডবল বটম ফর্মেশন হওয়ার পরে এখান থেকে উপরের লেভেলে তার যে ফার্স্ট রেজিস্ট্যান্স এই লেভেলের কাছে এসে ঘোরাঘুরি করছে এবং এই লেভেলকে একবার ব্রেকআউট দিয়েছে, যেটা ফেক ব্রেকআউট এখনও পর্যন্ত দেওয়ার পরে এখান থেকে কিন্তু ঘোরাঘুরি করছে। তো যদি এখান থেকে ট্রেড করতে হয় বিটকয়েনে, তাহলে সিম্পল আপনি এই লেভেলটাকে ফলো করুন। অলরেডি বিটকয়েন এখান থেকে ব্রেকডাউনই চলছে, কারণ এখান থেকে বিটকয়েন যদি দেখেন একটা ফেক ব্রেকআউট দিয়ে বিটকয়েন এখান থেকে নিচে ফল হলে কিন্তু এই ফলটা কিন্তু কন্টিনিউ হওয়া উচিত ছিল।
আর যেহেতু এই ফলটা কন্টিনিউ হচ্ছে না, তার মানে আবার বাইং আসছে, সেক্ষেত্রে এখানেও আপনাকে দুটো প্ল্যান ভাবতে হবে। যদি এটা কন্টিনিউ এভাবে ফল হতো, দ্যাট ইজ গুড, নিচে এই পর্যন্ত আসতো, দেন এখান থেকে আবার বাইং অপরচুনিটি দেখা যেত। কিন্তু বিটকয়েন যেহেতু ফল হচ্ছে না, তাহলে এখান থেকে ট্রেড প্ল্যান কিভাবে করা যেতে পারে? দেখুন, এখান থেকে সিম্পল ট্রেড প্ল্যান করতে হবে এইভাবে, যদি বিটকয়েন এখান থেকে ফার্দার 1,14,000 ব্রেক করে এবং 1,14,300 লেভেলকে ব্রেক করে, দেন এখানে লং সাইডে প্ল্যান করা যাবে। আদারওয়াইজ এখনও পর্যন্ত যা যা প্রাইস প্যাটার্ন যা কিছু দেখাচ্ছে এখানে, তো বিটকয়েন এখান থেকে যদি ছোট রিস্কের বেসিসে, ছোট রিস্ক মানে ধরুন এখন চলছে 1,14,000, তো আপনি এখানে 1,200 পয়েন্টের রিস্কের স্টপ লস বেসিসে এখানে ট্রেড প্ল্যান করতে পারেন। এবং এখানে নিচে যদি আসে, কনফার্মেশন তবে আসবে যদি 1,13,500 লেভেলকে, 1,13,600 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু বিটকয়েনের এখান থেকে নিচের দিকে আমরা আবার ফার্দার 1,12,500 মানে 1000 পয়েন্টের মুভমেন্ট এখান থেকে দেখতে পারি। দ্যাট ইজ ইন্টারডে পারপাস বা ছোট মানে টাইম ফ্রেমের জন্য। ক্লিয়ার? কিন্তু বিটকয়েনের এখান থেকে দেখতে হবে যে আগামীকালের ক্লোজিং যদি 1,14,000-এর উপরে হয়, তাহলে বিটকয়েন এখান থেকে আরও 1,000-2,000 পয়েন্টের মুভমেন্ট উপরে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করবে। ক্লিয়ার? দ্যাট মিনস 1,15,800 থেকে 1,16,000 নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। ইমিডিয়েট ইন্টারডে বেসিসে যদি দেখি, এখানে সেলিং জোন, কিন্তু 200 পয়েন্টের স্টপ লস থাকবে এবং নিচের দিকে 13,600 লেভেলকে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে নিচের দিকে 1,12,500-600 লেভেল পর্যন্ত আসতে পারে। লেটস সি। নেক্সট যদি ইথেরিয়ামের লেভেল দেখি, দেখুন ইথেরিয়াম, এখান থেকে যদি আমি ইথেরিয়ামের ট্রেড প্ল্যান দেখতে হয়, তাহলে বিটকয়েনের যে জায়গাতে আছে, বিটকয়েন এই জায়গাতে রয়েছে, ঠিক আছে, এই জায়গাতে বিটকয়েন এখন ট্রেড করছে চার্ট প্যাটার্ন হিসেবে, কিন্তু ইথেরিয়াম কম্পারেটিভলি উইক লাগছে। এবং যতক্ষণ না ইথেরিয়াম অ্যাটলিস্ট 3,518 লেভেলকে ব্রেক না করছে উপরের দিকে, 3,518 থেকে পুরো 3,550 পর্যন্ত যে লেভেল আছে, 3,518 থেকে 3,550 পুরো রেজিস্ট্যান্স জোন বিটকয়েনের ক্ষেত্রে, ইথেরিয়ামের ক্ষেত্রে। তো যদি এখানে ইথেরিয়াম 3,518-20 কাছাকাছি আসে, এখানে ছোটো স্টপ লসের বেসিসে, তখন 15-20 পয়েন্ট স্টপ লসের বেসিসে এখান থেকে সেল সাইডে প্ল্যান করা যেতে পারে। এখনও যদি আমরা দেখি যে ট্রেন্ড ছিল এখন পজিটিভ 15 মিনিটের চার্টে, এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, তো এখানে কিন্তু ছোটো স্টপ লসের বেসিসে এখান থেকেও ট্রেড প্ল্যান করা যেতে পারে। এখন যেখানে চলছে ইথেরিয়াম, যদি আমি আজকের দিনের জন্য দেখি, তাহলে এখন যেখানে চলছে ইথেরিয়াম 3500-র কাছাকাছি, এখানেও মোটামুটি 15-20 পয়েন্টের স্টপ লসের বেসিসে ট্রেড প্ল্যান করা যেতে পারে সেল সাইডে। এবং নিচের দিকে যদি এখান থেকে নিচের দিকে টার্গেট কত দূর হতে পারে, নিচের দিকে টার্গেট এখানে 3460, 3450 এসব লেভেল। এবং ফাইনালি যদি 3450 লেভেল ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে 3430, আরও নিচের দিকে 3400 লেভেল পর্যন্ত ইথেরিয়াম দেখাতে পারে। উপরের দিকে লং সাইডে প্ল্যান তখনই করা যাবে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই পরিস্থিতিতে যদি 3550 লেভেলের উপরে ইথেরিয়াম সাস্টেন করতে স্টার্ট করে। ডেলি চার্ট যদি দেখি, দেখুন ডেলি চার্টে এমন কোনো জায়গা নেই যেখান থেকে ইথেরিয়াম সাপোর্ট নিয়েছে, বা এরকম কোনো সাপোর্ট লেভেল থেকে কিন্তু সাপোর্ট নেয়নি। এবং প্রিভিয়াস ডে যে হাই আছে, সেই হাইকেও ব্রেক করেনি। প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে গেলে এখানে ব্রেক করতে হবে 3550। 3550-এর উপরে যদি ব্রেক করে একদিন ক্লোজ দেয়, দিন এখান থেকে আমরা আবার উপরের দিকে একটা পুল ব্যাক দেখতে পারি। তখন একটা ট্রেন লাইন চ্যানেলের মধ্যে দিয়ে এখান থেকে ইথেরিয়ামকে আমরা দেখতে পারি। যেমন ধরুন এই চ্যানেল, তখন ইথেরিয়াম ধরুন ফলো করছে, সাপোজ ধরুন, তখন সেটা বলতে পারি যে এখান থেকে ইথেরিয়াম উপরের দিকে একটা বাউন্স আসতে পারে। যদি 3550, তাহলে ইথেরিয়াম এখানে নেক্সট টার্গেট হতে পারে 3700। ঠিক আছে? তো এই মুহূর্তে কিন্তু ইথেরিয়ামের সাপোর্ট লেভেল এখানে দুটো বটম তৈরি করেছে দুদিনের ক্যান্ডেলের। বাট এই 3350-60 লেভেল যদি ব্রেক করে, এখান থেকে নিচের দিয়ে কিন্তু ইথেরিয়াম যেহেতু বেড়েছেও বেশি, সাপোর্ট লেভেল হবে এখানে 3,031 লেভেলে নেক্সট সাপোর্ট লেভেল হবে। সোলানার ক্ষেত্রে যদি দেখি, দেখুন সোলানা কন্টিনিউ ফলো হয়েছে ডেলি চার্টে। আজকে একটা সেম, প্রত্যেকটা সোলানা, ইথেরিয়াম, বিটকয়েনের ক্ষেত্রে একই রকম চার্ট প্যাটার্ন। তো এদের ক্ষেত্রে যদি দেখি, দেখুন এখানেও একটা সাপোর্ট লেভেলের কাছ থেকে সোলানা সাপোর্ট নিয়েছে। বাট আজকের ক্লোজিং মানে আজকে 5:30 যে ভোরবেলা, সেটা 165-র উপরে, 166-র উপরে যদি হয়, সেক্ষেত্রে এখান থেকে বাউন্স আসতে পারে। এবং ওই বাউন্স যদি আসে, তাহলে এখান থেকে 170, 177, এই 180 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। কিন্তু মনে রাখবেন, ট্রেন্ড যেহেতু নিচের দিকে ছোটোখাটো বাউন্স এলে সেখানে প্ল্যান করা যেতে পারে ইন্টারে বেসিস। সোলানার আমি ইন্টারে বেসিসে তেমন কিছু বলছি না, কারণ আমি তবুও যদি আপনারা
জানতে চান, দেখুন সোলানা রেঞ্জের মধ্যে ফেসে গেছে এবং আস্তে 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 উপরে যাচ্ছে। তো এর ক্ষেত্রে আমি দেখে নেব, জাস্ট এই যে এখানটা একটা ট্রেন লাইন আমি ড্র করে নেব, এবং এই ট্রেন লাইনটা যেহেতু ব্রেক করেনি, তো এই লেভেলটাই হচ্ছে এখন রেজিস্ট্যান্স লেভেল, যেটা হচ্ছে 163 থেকে 165। এর কাছাকাছি এলে ছোট স্টপ লসের বেশি ট্রেড প্ল্যান করা যেতে পারে। ছোট স্টপ লস 5-6 ডলারের স্টপ লস হবে, এবং নিচের দিকে এখান থেকে যদি ফার্স্ট টার্গেট হবে 160, এবং 160 লেভেলকে যদি ব্রেক করে দেন এর নিচের দিকে 157-155-এর টার্গেটের দিকে আসতে পারে। উপরের দিকে তখনই প্ল্যান করব যদি এখান থেকে 165-এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে। সঙ্গে যদি আমরা গোল্ড দেখে নিই, দেখুন গোল্ডের মার্কেট শুট আপ করেছিল, কারণ এখান থেকে নিউজ যেমনটি আসছে যে ডোনাল্ড ট্রাম্প এরকম যুদ্ধ করতে চলেছে আর রাশিয়ার সঙ্গে, তো নিউক্লিয়ার বোম এরকম কিছু। তো এখানে কিন্তু অনেক দিন ধরে এখানে দেখুন একটা রেঞ্জ তৈরি হচ্ছে। তো এই রেঞ্জের মধ্যে যতক্ষণ এই গোল্ড চলছে, তো গোল্ড এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত আপনি উপরের লেভেলে সেল আর নিচের লেভেলে বাই এই করে ট্রেড প্ল্যান করতে পারেন। এখন যদি বাই এসছে আগামীকাল এখান থেকে গোল্ডের ক্ষেত্রে, যদি গোল্ড উপরে যায় 3365, 3360-এর উপরে, যদি 3360, 65-70-এর উপরে যদি যায়, সেক্ষেত্রে আপনি ছোট ট্রেড স্টপ লসের বেসে ট্রেড প্ল্যান করতে পারেন। যদি আমি 15 মিনিটের চার্ট দেখি, দেখুন 15 মিনিটের চার্টে এখান থেকে একটা রেঞ্জ ব্রেক হয়েছে। তো আগামীকাল যদি এই মুভমেন্টটা কন্টিনিউ করে, তাহলে সেটা মোটামুটি 3365-70-এর উপরে যায়, তাহলে এখান থেকে গোল্ডের ভিউ এখন বুলিশ থাকবে যতক্ষণ না পর্যন্ত গোল্ড এখান থেকে নিচের দিকে 3340, 3338-এর লেভেলকে ব্রেক না করছে। আচ্ছা, অনেকেই 2-4 জন দেখলাম যে লাইভ এসছেন, আমি লাইভের লিঙ্ক শেয়ার করিনি। তো আপনাদেরকে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আর যদি নোটিফিকেশান অন করে থাকেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। নাহলে আমি ক্লাস এটা হয়ে যাওয়ার পরে ছোটো ভিডিওই বানাবো, আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। যারা ভিডিও দেখছেন এখন বা পরে দেখবেন, সবার জন্য একটাই কথা থাকবে, এই চ্যানেলটাকে বড় করার দায়িত্ব আপনাদের। এই চ্যানেল আপনাদের, যদি আপনাদের উদ্দেশ্য থাকে যে চ্যানেলটা ভালো লাগছে আর চ্যানেলটা আগামী দিনে বড় হোক, বাংলা থেকে আমরা ডেলি ভিডিও চাইবো, সেক্ষেত্রে এই চ্যানেল মিনিমাম সাবস্ক্রাইবার বানিয়ে দিন 2000। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আগামী দিনের ডেলি লাইভ আসবো, ডেলি লাইভ আসবো, 1 ঘন্টার বেশি করে লাইভ থাকবো। ঠিক আছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ক্রুড অয়েলের যদি দেখি, দেখুন ক্রুড অয়েলও শুট আপ করেছে উপরের দিকে। ক্রুড অয়েলের ক্ষেত্রেও ইউএস ক্রুড যদি দেখি, তো শেষের দিকে যদি আমরা দেখি ক্রুড অয়েল এখান থেকে ফল হলেও, দেখুন এখান থেকে ডেলি চার্ট যদি দেখি, ক্রুড অয়েল এখান থেকে লাস্ট দিন 3 দিন ধরে ফল হয়েছে, উপরের দিকে গেছে, এখানে লেভেল ব্রেক করেছে, বাট ব্রেকআউট দেখিয়েছে, ফলস ব্রেকআউট দিয়ে নিচে এসছে। তো ক্রুড অয়েল যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে, ফার্দার ব্রেকআউট লেভেল আমি ক্রুড অয়েল এই মুহূর্তে ট্রেড প্ল্যান করবো না। $70 যেটা গেছে হাই, তো এখান থেকে ক্রুড অয়েল সেল সাইডে প্ল্যান করতে পারেন যদি লো ব্রেক করে। ঠিক আছে, মানে 67, 66, 66, 70, 66.7, এগুলো হচ্ছে ডলারে। আমাদের ইন্ডিয়ান মার্কেটেও সেম চার্ট প্যাটার্ন। তো সেখান থেকে নিচের দিকে টার্গেট হলে এখান থেকে $65 পর্যন্ত আসতে পারে। ক্রুড অয়েল যদি ফল হয় আমাদের মার্কেটের জন্য ভালো, বাট গোল্ড ফল হওয়া মানে ফিয়ার এসছে ওয়ার্ল্ড মার্কেটে পুরো। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনারা যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে যখনই লাইভ আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো লাইভে। ধন্যবাদ।